হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিড কোডে একটা প্রবলেম সলভ করব, স্ট্রিং এর একটা প্রবলেম সলভ করব। সেটা আমাদের রোমান নাম্বার দেওয়া থাকবে, আমাকে সেখান থেকে ভ্যালু গুলাকে বের করতে হবে। অর্থাৎ ধরো আমাকে রোমান নাম্বার সিম্বল গুলো দেওয়া থাকবে যে i is equal to 1, v is equal to 5, x is equal to 10, l is equal to 50, c is equal to 1000, 100, t is equal to 500 and m is equal to 1000। তো এখান থেকে আমাকে বের করতে হবে। ধরো আমাকে ইনপুটে দিয়ে দিল আই আই। সো এই আই আই কে মিন করতেছে 2। বিকজ অফ দ্যাট i is equal to 1 plus 1 is equal to 2 and ধরো এখানে দেওয়া আছে এক্স আই আই। সো এটাকে কি মিন করতেছে? এক্স কে মিন করতেছে আমাদের 10 and আই কে মিন করতেছে আমাদের 1 and আরেকটা আই কে মিন করতেছে 1। সো আমি যদি তিনটাকে সামেশন করি তাহলে সামেশন করলে হয়ে যাবে আমাদের 12, রাইট? ওকে, সো এইটা একটা স্টেটমেন্ট গেল, বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, ধরো আমাদের রোমান নিউমেরিক্যালস ইউজুয়ালি রিটার্ন হয় লার্জেস্ট টু স্মলেস্ট। মানে ধরো আমাদের প্রথমে বড় রোমান সংখ্যাটা থাকবে, তারপরে যতগুলোই থাকুক না কেন সবগুলো হবে তার থেকে ছোট। আচ্ছা, এখন ধরো যদি বড় হয়ে যায়, এই যে ধরো যেমন আহ আমাদের এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেই এক্সাম্পলটা যে আই আই আই। তাহলে দেখো তিনটাই কিন্তু সেম টাইপের, কারণ দেখো আমাদের আইটা ফার্স্টে, তাহলে এই ফার্স্টে তিনটা ভ্যালু আমাদের সমান, রাইট? তাই না? তাহলে আমরা তিনটাকে সামেশন করতে পারি। এখানের মধ্যে দেখো এল ভি আই আই আই, এলটা সবার উপরে রোমান সংখ্যা, ভিটা তার নিচে, আই গুলা তার নিচে। মানে এই সিকোয়েন্সটা সে ভালো করে ফলো করতেছে, তার জন্য আমরা প্রতিটা ভ্যালুকে প্লাস করে দিতে পারতেছি। বাট কথা যদি আমাদের এখানে এমনটা থাকে যে এম আমাদের অনেক বড় আর সি তার থেকে ছোট, পরবর্তীতে আবার এম আসছে, তাহলে তো আমাদের রোমান সিকোয়েন্সটা ফলো করতেছে না। সেই ক্ষেত্রে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। এটাই আমাদের মেইন প্রবলেমের স্টেটমেন্টটা। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এই এক্সাম্পলটা আমরা আবার একটু চেক করে নিচ্ছি। তার আগে আমরা রোমান ভ্যালু গুলাকে একটু পাশাপাশি লিখে ফেলি, যাতে করে আমাদের প্রবলেম সলভটা খুব ভালো করে করতে পারে। ধরো এখানে আই, পি, এক্স, এল, সি, ডি এন্ড আমাদের এম। ওকে, তাহলে এটার ভ্যালু গুলো নিচে নিচে লিখে ফেলি। 1, 5, 10, 50, 100, 500 and আমাদের 1000। ওকে, আচ্ছা, কথা দেখো আমাদের এখানে যে ইনপুটটা ছিল, সেই ইনপুটটা কি? ইনপুটটা আমাদের এম, সি, এম, এক্স, সি, আই, ভি। ওকে, তাহলে এম কে দেখো, এম আমাদের 1000 মিন করতেছে। সো এম ইকুয়াল টু আমি 1000 পেয়ে গেলাম। সি আসছে, সি কে কি মিন করতেছে? 100 মিন করতেছে। বাট দেখো সি এর পরে আবার এম রিপিট হয়েছে, তাই না? তাহলে দেখো আবার এম ইজ ইকুয়াল টু 1000 আমাদের চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা আর এম কে 1000 হিসেবে ডিফাইন করব না। তখন আমরা কি করব? তখন আমরা এই দুইটা ইন্ডেক্সকে একসাথে পাশাপাশি রেখে আমি 1000 মাইনাস 100 করে দিব, ইজ ইকুয়াল টু হয়ে যাবে 900। সো এই দুইটা ভ্যালু এখন মিলে হবে আমাদের 900। ওকে, তারপর দেখো এক্স আসছে, ফাইন, ভালো কথা। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আমাদের 10। তারপর দেখো সি আসছে, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 100। তাহলে দেখো অবশ্যই আমাদের সিকোয়েন্সটা ফলো করতেছে না, মানে বড় থেকে ছোটতে যাচ্ছে না। তো তখন আমরা কি করব? এই দুইটা ইন্ডেক্সকে সেম ইন্ডেক্সে রেখে আমি বলবো 100 মাইনাস 10 ইজ ইকাল টু 90। তাহলে এখানে আমি কাউন্ট করবো 90 কে। তারপর দেখো i is equal to 1 আসছে and v is equal to 5 আসছে। তার মানে অবশ্যই এখানে গ্রেটার দেন ফলো করতেছে, এখানে গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন ফলো করতেছে। যখনই গ্রেটার দেন ফলো করবে তখন আমি কি করব? তার বড় রোমান সংখ্যাটা থেকে আমি তার ছোট রোমান সংখ্যাটা বিয়োগ করে পাবো 4। তো এখন আমাদের যে সামেশনটা হবে, সামেশনটা হবে আমাদের 100, 1000 প্লাস 900 প্লাস 90 প্লাস 4। এটাই আমাদের অ্যান্সারটা হবে, রাইট? তবে প্রবলেমটা একটু কর্নার কেস আছে। প্রবলেমটা যতটুকু সহজ মনে হচ্ছিল, বাট এতটাও সহজ না। এখানে আমাদের অনেক কর্নার কেস গুলো ফলো করতে হবে। ওকে, তো আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট চাই। প্রবলেম স্টেটমেন্টের সলিউশনে যদি আমরা একটু তাকাই, তাহলে এখান থেকে দেখতে পারবো যে যখন আমাদের তার পাশাপাশি দুইটা ভ্যালু, ধরো এটা রাখলাম আই, এটা রাখলাম জে, তাহলে পাশাপাশি যখন দুইটা ভ্যালু, তার থেকে যে গ্রেটার দেন হবে না, তখন আমি জাস্ট আইটাকে অ্যাড করব। আর যদি গ্রেটার দেন হয়ে যায়,
এই যে আমাদের এখানে গ্রেটার দেন যদি হয়ে যায়, তখন আমি তার আগেরটা থেকে পরেরটা বিয়োগ করব, এর একই সাথে আমার যে ভ্যালু এক লাফে এক ঘর আগায় যাবে, আয়ের ভ্যালু এক লাফে আরেক ঘর আগায় যাবে। রাইট? আশা করে বুঝতে পারতেছি। মানে হচ্ছে যখন আমরা পাশাপাশি দুইটাকে মাইনাস করব, তখন হচ্ছে আমি কি করব, তখন হচ্ছে আমি হচ্ছে +2 করব জে এর ভ্যালু, +2 করব আয়ের ভ্যালু। আর যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, মানে হচ্ছে আমার আগের ভ্যালুটা বড় তার পাশের ভ্যালুটা থেকে, তাহলে আমি জাস্ট আয়ের ভ্যালু +1 করব, জে এর ভ্যালু +1 করব। ওকে? তাহলে আই থিঙ্ক হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট আমরা বুঝতে পারছি, রাইট? সো আসো এখন আমরা হচ্ছে প্রবলেমের সলিউশনের দিকে আগে। সো সলিউশনের দিকে যখন আসবো, তখন আমাদের ফার্স্টেই কাজ হচ্ছে যে এই যে ভ্যালু গুলো আছে না, এই ভ্যালু গুলাকে হচ্ছে দুইটা লিস্টের মধ্যে রাখি। সো আমরা এখানে ডিকশনারি ইউজ করতে পারি, লিস্ট ইউজ করতে পারি। তো আমি হচ্ছে ফার্স্টে লিস্টটাকে দেখাবো, পরবর্তীতে প্রবলেম গুলোতে আমি ডিকশনারি ইউজ করে দেখাবো না। সো আজকে লিস্টটা ইউজ করে দেখি। সো আমাদের হচ্ছে একটা কাজ করি, সিম্বল লিস্ট নামে একটা ভ্যালু রাখি, SYM নামে সিম্বল লিস্ট। এই সিম্বল লিস্টের মধ্যে কি থাকবে, সিম্বল লিস্টের মধ্যে এই সিম্বল গুলোকে আমি রিপ্রেজেন্ট করে রাখবো। আই, তারপরে ধরো হচ্ছে লিখলাম পি, তারপর এক্স, তারপর এল, তারপর সি, তারপর ডি, তারপর হচ্ছে আমাদের এম। ওকে, এটা আমি রাখলাম আপাতত। তারপর আমি কি করবো, ভ্যালু লিস্ট গুলাকে হচ্ছে আমি রাখবো, ভ্যালু লিস্ট ইজ ইকুয়াল টু রাখবো হচ্ছে সেম ওয়েতে আমাদের কি রাখবো, 1, 5, তারপরে রাখবো হচ্ছে 10, তারপর রাখবো হচ্ছে 50, তারপর রাখবো হচ্ছে আমাদের 100, তারপরে সরি 100, তারপর রাখবো হচ্ছে 500, এন্ড অলসো আমাদের 1000। আচ্ছা, এটা আমি কেন রাখলাম, দেখো এখানে প্রতিটা লিস্টের, সিম্বল লিস্ট এন্ড ভ্যালু লিস্টের ইন্ডেক্স নাম্বারটাই হচ্ছে তার রোমান সংখ্যাকে মিন করে। দেখো আই হচ্ছে ইন্ডেক্স 0, তার 0 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1, ভি ইন্ডেক্স হচ্ছে 1, 1 ইন্ডেক্সে তার ভ্যালু হচ্ছে 5। আই থিঙ্ক হচ্ছে আমরা বুঝতে পারছি কেন দুইটা লিস্ট ইউজ করছি। কারণ হচ্ছে আমি সিম্বল লিস্টের ইন্ডেক্সটা যদি আমি টানি ভ্যালু লিস্টের মধ্যে, তাহলেই তার হচ্ছে ভ্যালুটা আমি পেয়ে যাবো, রাইট? ওকে, ফাইন। সো এখানের মধ্যে আমরা আই এন্ড জে কে হচ্ছে আমি কাউন্টার হিসেবে রেখে দিই। সো দেখো আমি এখানে কি বলতেছিলাম যে আমার আই যখন থাকবে 1, তখন সরি আই যখন থাকবে 0, তখন জে থাকবে হচ্ছে মধ্যে 1, কারণ আমি কম্পারিজন করতেছি, আমি কম্পেয়ার করতেছি দুইটার মধ্যে, রাইট? তো সেম ওয়েতে আমি এখানে রেখে দিই, তাহলে 0 এন্ড 1 আমি রেখে দিলাম। দেন অ্যানাদার ওয়েতে আমি একটা কাউন্টার রেখে দিব। কাউন্টার ফর মিন্স জাস্ট হচ্ছে প্রিন্টিং স্টেটমেন্টের জন্য হচ্ছে যে ভ্যালু গুলাকে প্রিন্ট করতে হবে যে কয়টা ভ্যালু হচ্ছে আমাদের অ্যাড হয়েছে। ফাইন। সো এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে ওয়াইল, ওয়াইলটা কি থাকবে, ওয়াইল আমার আই যতক্ষণ পর্যন্ত আমার লেন্থ অফ এস এর সমান হবে, মানে লেন্থ অফ এস যতক্ষণ পর্যন্ত আমার বড় থাকবে। কারণ দেখো আমাদের আইটা এখানে চলে আসলো, যেটা এখানে চলে আসলো, এন্ড পরে আমাদের কোনো সিম্বল নাই অ্যাকচুয়ালি, রাইট? তো তখন কি যাতে আমাদের আর লুপটা না চলে সেই ব্যবস্থাটা আমরা করে দিলাম এখানে কন্ডিশনে। বাট কথা হচ্ছে এমনও তো কেস হতে পারে যে আইটা এখানে চলে আসছে, রাইট? আইটা এখানে চলে আসছে, তখন আমি বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত আমাদের সমান, গ্রেটার দেন এন ইজ ইকুয়াল টু, রাইট? গ্রেটার দেন এন ইজ ইকুয়াল টু। আচ্ছা, এন একই সাথে আমি বলবো এন যে যতক্ষণ পর্যন্ত লেন্থ অফ এস, সরি যে হচ্ছে আমাদের লেন্থ অফ এস এর পর্যন্ত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন যে আমাদের ওয়াইল লুপটা কত সময় পর্যন্ত ঘুরবে আর কি। ওকে, এখন কি হচ্ছে আমাদের মেইন কাজ, যে ইফ স্টেটমেন্ট আমি কি দিব। ধরো আই ইজ ইকুয়াল টু 0 আসলো, মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আমাদের এখানে আসলো, কোথায় গেল, আই ইজ ইকুয়াল টু আমাদের এখানে আসলো। ওকে, এন্ড জে ইজ ইকুয়াল টু সি তে আসলো। ফাইন, আই হচ্ছে আমাদের এম এ, জে হচ্ছে আমাদের সি তে। তো দুইটার মধ্যে কম্পারিজন করতে হবে আমাদের কি দিয়ে, কম্পারিজন করতে হবে আমাদের তার অবভিয়াসলি তার ইন্ডেক্স দিয়ে, রাইট? তাই না? ইন্ডেক্স দিয়ে, যে যার ইন্ডেক্স যেদিকে থাকবে, ধরো এম এর ইন্ডেক্স হচ্ছে আমার এটা, আর সি এর ইন্ডেক্স হচ্ছে আমাদের এটা, রাইট? তাই না? তাহলে অবশ্যই বুঝতে হবে যে এমটা বড় সিটা ছোট। যদি এরকম কেস হয়, তখন জাস্ট হচ্ছে আমি আইটাকে হচ্ছে কাউন্টার অ্যাড করে দিব, মানে হচ্ছে জাস্ট এমটাকে কাউন্টার অ্যাড করে দিব, এম এর ভ্যালুটাকে কাউন্টার অ্যাড করে দিব। তো এটা আমি কিভাবে লিখতে পারি, এটা আমি লিখতে পারি হচ্ছে আমাদের এস ওয়াই এম, যা হচ্ছে আমাদের সিম্বলের যে লিস্টটা। ওকে, সিম্বলের লিস্টটার মধ্যে আমি গেলাম, সিম্বলের লিস্টের মধ্যে আমি কি খুঁজতে চাচ্ছি, আমি যে হচ্ছে এই যে এস, আমি হচ্ছে যে আমি স্ট্রিংটা নিলাম সেই এস এর এমটা খুঁজতে চাচ্ছি। তাহলে আমি এখন লিখতে পারি না যে এই সিম্বল লিস্টের মধ্যে আমি কি পাবো, ডট ইন্ডেক্স খুঁজতে যাচ্ছি, রাইট? তাই না? ইন্ডেক্স কার ইন্ডেক্স, আমার এই স্ট্রিং এস এর এম এর ইন্ডেক্স, তাই না? তাহলে এখন আমি বলবো হচ্ছে আমাদের স্ট্রিং এস এর আই ইন্ডেক্সটা খুঁজতে যাচ্ছি, রাইট? তাহলে এটা দিয়ে হচ্ছে আমি এম এর হচ্ছে ইন্ডেক্সটা বের করে ফেললাম, যে এম এর ইন্ডেক্সটা কত নাম্বারে আছে। আচ্ছা,
যদি আমার গ্রেটার দেন অর ইজিক্যাল টু হয়, যদি এটা হয় তাহলে আমি বলবো এটা হয় কার সাথে তুলনা করবো, তার পাশের ইন্ডেক্সটার সাথে। তাহলে তার পাশের ইন্ডেক্সটা কি হবে, জাস্ট আমি এখানে কপি করে এখানে লিখে দেবো যে এইটাই থাকবে, জাস্ট এখানে হয়েছে আমাদের জে, তাই না? যদি এটা হয় তাহলে আমি কি করব, আমি কাউন্টারের ভ্যালু প্লাস ইজিক্যাল টু করে দিব। এখন প্লাস ইজিক্যাল টু কোনটা করব, প্লাস ইজিক্যাল টু করবো হচ্ছে ওই এম ইন্ডেক্সের ভ্যালুটা, তাই না? এম ইন্ডেক্সের ভ্যালুটা। সো এখানে আমি কল দিব হচ্ছে ভ্যালু লিস্ট থাকবে হচ্ছে কোনটা, এই সিস্টেমের ইন্ডেক্স আইটা, রাইট, তাই না? এই সিস্টেমের হচ্ছে আমাদের ইন্ডেক্স আইটা হচ্ছে আমি প্রিন্ট করে দিব। ওকে, আই থিঙ্ক হচ্ছে আমরা সবাই হচ্ছে বুঝতে পারছি, রাইট, তাই না? ওকে, ফাইন। বাট এখানে কথা হচ্ছে এই যে ইন্ডেক্সটা লিখলাম না, এই ইন্ডেক্সের মধ্যে আমাদের একটা হচ্ছে ব্র্যাকেট দিতে হবে, সো দ্যাট আমাদের যাতে এই ইন্ডেক্সটা হচ্ছে তার ইন্ডেক্স যেহেতু একটা ফাংশন, সো আমাদের এই ফাংশনটা প্রপারলি ইউজ করতে হবে। তো আমাদের ফাংশনটা প্রপারলি ইউজ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এই ব্র্যাকেটটা। ওকে, ভালো কথা। তো সেম জিনিসটা হচ্ছে আমি তাহলে এখানেও লিখে দিব, এখানে জাস্ট এটাকে কপি করে আমরা এখানের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, আপাতত ডান আমাদের কাজ। ওকে, দেন এখন আমাদের কাজ হচ্ছে, কাজ কি কাউন্টার তো বাড়িয়ে ফেললাম, আমরা কি জানি যদি আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে যে হচ্ছে ধরো এম এন্ড হচ্ছে সি, তাহলে এম বড় সি ছোট, যদি এটা হয় তাহলে আমাদের রাইট, তাই না? এটা হলো আমাদের দুইটা আমাদের হচ্ছে রোমান সংখ্যার সিকোয়েন্স ফলো করছে, মানে হচ্ছে বড় থেকে ছোট দিকে যাচ্ছে। সো এটা হলে আমি জাস্ট হচ্ছে এম এর ভ্যালুটা হচ্ছে আমি কি করব, প্লাস করব, এম এর ভ্যালুটা জাস্ট প্লাস করব। ওকে, সো এখানে আমি কি করব, জাস্ট হচ্ছে এম এর ভ্যালুটা প্লাস করব। সো কাউন্টারে আমি জাস্ট এম এর ভ্যালুটা প্লাস করলাম, প্লাস করার পরে কি হবে, আমার আই এন্ড জে এর ভ্যালু প্লাস ইজ ইকুয়াল টু 1 হবে, আই প্লাস ইজ ইকুয়াল টু 1 এন্ড জে প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এতটুকু কাজ আমরা করলাম। এল থেকে আমি কি বলবো, যদি আমাদের বিপরীতটা হয়, মানে হচ্ছে আমার পাশের সিকোয়েন্সটা বড় হয়ে গেল এন্ড তার পাশের সিকোয়েন্সটা ছোট হয়ে গেল, মানে হচ্ছে লেফট টু রাইট সিকোয়েন্সটা তার হচ্ছে মেনটেন করে নাই, তখন কি আমি কি করব, তখন কি হচ্ছে আমি মাইনাস করা স্টার্ট করব, রাইট? তখন কি হচ্ছে আমি মাইনাস করা স্টার্ট করবো। কিভাবে মাইনাসটা হবে, কাউন্টার, তখন কাউন্টার প্লাস ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের এই যে ভ্যালু লিস্টটা হচ্ছিল, এই ভ্যালু লিস্টটা মাইনাস হবে আমাদের কি দিয়ে, মাইনাস হবে আমাদের এই সিস্টেম লিস্টটার মধ্যে, রাইট? ওকে, তাহলে আমাদের যেটা মাইনাস হবে আমাদের কিসে দিয়ে, আমাদের হচ্ছে আই থেকে। এখন কথা হচ্ছে এটা তো আমি জাস্ট হচ্ছে ইন্ডেক্সটা বের করতেছি, আমি জাস্ট ভ্যালুটাকে হচ্ছে এখন মাইনাস করতে হবে। যেহেতু ভ্যালুটাকে মাইনাস করতে হবে তাহলে আমার ইন্ডেক্স দিয়ে কোনো কাজ নাই, তখন আমি কি করব, এই ভ্যালু লিস্টটা কপি করব, এখানে রাখবো হচ্ছে জে, এন্ড সেটাকে মাইনাস করব হচ্ছে আমি আই দ্বারা, রাইট? সিস্টেম আই দ্বারা হচ্ছে আমি মাইনাস করে দিলাম। আপাতত আমরা সবাই বুঝছি যখন এইটা কাজ হবে তখন আমাদের আই প্লাস ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 এন্ড জে প্লাস ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2। ওকে, আমাদের কাজ শেষ। বাট মেইন কথা হচ্ছে যখন ধরো এটা এটা জাস্ট শুধুমাত্র ফলো করবে, ধরো হচ্ছে আমি যদি এই কন্ডিশনটা দেখি যে হচ্ছে আমাদের এখানে আসলে হচ্ছে এম সি এম এক্স সি আই ভি। এখন দেখো ফার্স্ট হচ্ছে আবার এই কন্ডিশনটা ফিল আপ করছে, তাহলে আই এখানে যে এখানে, ঠিক আছে, ফাইন। তারপরে পরের কন্ডিশন হবে আই এখানে যে এখানে, এখানে আসার পরে এই দুইটাকে তো সেম হিসেবে কনসিডার করবে, তো সেম হিসেবে কনসিডার করলে এই দুইটা সেম থাকবে। তারপর হয়ে যাবে আই এটা যে এটা, যেহেতু এটাও আমাদের রোমান সংখ্যার সিকোয়েন্সটা মেনটেন করে নাই তাহলে এটাও হচ্ছে আমাদের দুইটা মাইনাস হবে। তারপর হবে আমাদের আই এটা যে এটা, যেহেতু এটাও আমাদের কন্ডিশনটা ফিল আপ করে নাই তাহলে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে আমাদের মাইনাস হবে। তো দেখো আমাদের এখানে গিয়ে হচ্ছে কোডটার কাজ শেষ হয়ে গেছে, সিকোয়েন্সটা কাজ শেষ হয়ে গেছে। বাট যখন আমাদের এটা আসবে ভি আই আই আই, যখন আমাদের এটা আসবে, এটা আসার পরে কি হবে দেখো, যে আই এন জে, না এটা হচ্ছে ঠিকঠাক আছে। তারপরে দেখো আই এন জে, না এটাও ঠিকঠাক আছে কারণ এটা অবশ্যই বড়। তারপর দেখো আই এখানে যে এখানে, এটাও ঠিকঠাক আছে, বড় ইজিক্যাল টু সমান, প্যারা নাই। তারপর দেখো আই এখানে যে এখানে, না এটাও ঠিক আছে। তারপর দেখো আই যখন এখানে, যে যখন এখানে, যে কিন্তু আউট অফ রেঞ্জ হয়ে গেছে, বাট আই এখনো তার হচ্ছে ওয়ানটাকে হচ্ছে অ্যাড করতেই হবে, রাইট? এখনো কিন্তু তার ওয়ানটাকে প্রিন্ট করতেই হবে। বাট আমাদের এই লুপ থেকে কিন্তু বের হয়ে গেছে, কারণ আমি বলছি যদি আমাদের যে লেন্থ অফ এস এর থেকে বেশি হয়ে যায় তখন আর লুপটা চলবে না। সো এখানে আমাদের যে লেন্থ অফ এর বেশি হয়ে গেছে, ঠিক আছে, বাট আমার তখনও কিন্তু এই লাস্টের ভ্যালুটাকে অ্যাড করা বাকি আছে।
তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যানাদার কাউন্টার একটা রাখি। অ্যানাদার কাউন্টারের কাজ কি হবে, যে আমাদের অ্যানাদার কাউন্টারে কাজ করবো হচ্ছে এই অ্যানাদার কাউন্টারটা অটোমেটিক হচ্ছে যখন যাকে হচ্ছে কাউন্টার বাড়াচ্ছি সে তখন হচ্ছে কাউন্টার বাড়াবে। এখানে আমি 1 বাড়ালাম সেখানে সে 1 বাড়ালো, এখানে যখন আমি 2 বাড়ালাম সেখানে হচ্ছে 2 বাড়ালো। ঠিক আছে, বাড়ানোর পরে লাস্টে গিয়ে সে চেক করবে না যে দেখো এখানে মধ্যে অ্যানাদার কাউন্টার কতটুকু বাড়তেছে, 1 2 3 4 পর্যন্ত সে ঘুরলো, রাইট? এখন আমি চেক করব যে 4 কি আমাদের 5 এর থেকে বড় হয়ে গেছে কিনা, রাইট? যদি আমাদের এটা হয়, যদি আমাদের এটা হয় তার মানে আমাকে বুঝতে হবে আমার এখনো হচ্ছে লাস্টে একটা জিনিস প্রিন্ট করা বা অ্যাড করা বাকি আছে। যেমন ধরো এখানের মধ্যে আমার আইএনজে, দেখো আইএনজে যখন আমাদের এখানে 2 হয়েছে, এখানে 2 প্লাস হলো অ্যানাদার কাউন্টার, এখানে 2 প্লাস হলো, এখানে 2 প্লাস হলো, এখানে 1 প্লাস হলো। তাহলে দেখো এখানে 2 প্লাস 2 প্লাস 2, তাহলে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 ইজিক্যাল টু হয়ে গেছে হচ্ছে আমাদের 6 প্লাস 1, এই যে প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 7, তাই না? ওকে, তাহলে দেখো এখানে আমাদের লেন্থ অফ কত, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো 7 এটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ প্লাস ইজ ইকুয়াল টু হয়ে গেছে আমাদের 7, এটা হয়ে গেছে আমাদের হচ্ছে অ্যানাদার কাউন্টারের লেন্থ। যখন আমাদের এটা হবে মানে বুঝতে হবে যে আমাদের সিকোয়েন্সটা পুরো সেম ছিল বা হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের লেন্থ অফ এস পর্যন্ত হচ্ছে সবগুলাকে কাউন্ট করছে। বাট যখন আমাদের সমান হবে না তার মানে বুঝতে হবে যে না আমাদের লাস্টের একটা কাউন্টার অ্যাড করা এখনো বাকি আছে। সো তখন আমি কি করব, এই লাস্টে গিয়ে হচ্ছে একটা স্টেটমেন্টে জাস্ট হচ্ছে আমি সরি জাস্ট হচ্ছে আমি চেক করবো যে ইফ আমাদের অ্যানাদার কাউন্টার যদি আমাদের গ্রেটার দেন ইজিক্যাল টু হচ্ছে আমাদের লেন্থ অফ এস এর সমান হয়ে যায়, তখন কি আমি হচ্ছে কি করবো, কাউন্টার প্লাস ইজিক্যাল টু করে দিব হচ্ছে ওই যে আমি ফার্স্ট একটা ভ্যালু অ্যাড করার বাকি ছিল ওই ভ্যালুটাকে অ্যাড করে দিব, রাইট? ওকে, এন্ড দেন আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে রিটার্ন করে দেবো, রিটার্ন করে দেবো হচ্ছে আমাদের কাউন্টারটা। ওকে, তাহলে আমরা আশা করি হচ্ছে কোডটা বুঝতে পেরেছি। সো কোডটা আবার একটু দেখে ফেলি। সো এখানে আমরা কি করলাম, এখানে যদি আমাদের আই থেকে হচ্ছে লেন্থ অফ এস যদি বড় হয় বা হচ্ছে সমান হয় ততক্ষণ পর্যন্ত কোডটা চলবে। আর যদি হচ্ছে যে যদি বড় হয়ে যায় আমাদের লেন্থ অফ এস, এস যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের কোডটা থেমে যাবে। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা যেটা জিনিসটা দেখবো, কাউন্টার আমরা এক এক করে বাড়াবো তখনই যখন আমাদের সিকোয়েন্সটা মেনটেন ঠিকঠাক থাকবে রোমান সংখ্যার। আর যদি সিকোয়েন্সটা মেনটেন ঠিকঠাক ভাবে না থাকে তখন আমরা কি করব, আই প্লাস 2 করে দেবো, জে প্লাস 2 করে দেবো। এন্ড অ্যানাদার কাউন্টার কেন রাখলাম, অ্যানাদার কাউন্টার রাখলাম হচ্ছে যাতে করে আমাদের সেই লাস্টের ভ্যালুটাকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। দেন আমরা কি করব, অ্যানাদার কাউন্টার ইজ ইকুয়াল টু লেন্থ অফ এস করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ওই যে কাউন্টারটা তখন হচ্ছে লাস্টের ভ্যালুটাকে হচ্ছে আমরা কাউন্টারের মধ্যে অ্যাড করে রিটার্ন করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে কোডটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। সো আমরা যদি ইফ আই রান দিস কোড, আর হ্যাঁ আমাদের কোডটা কাজ করতেছে। আমি যদি কোডটাকে একটু সাবমিট করি, হ্যাঁ তাহলে আমাদের এখানে অ্যাকসেপ্টেড আসছে। সো আজকে এতটুকু।